সাধারণত আমরা বুঝি ক্রিয়েটিনিনের মাত্রা যদি শরীরে বেড়ে যায় সাধারণের তুলনায় যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিডনির সমস্যা দেখা দিতে পারে বা কিডনির কার্যকারিতার যে ক্ষমতা সেই ক্ষমতা অনেকটাই কমে যায়। কিডনির কাজ কমে যাওয়ার ইঙ্গিত দিতে পারে। অনেক সময় শুরুতে তেমন লক্ষণ বোঝা যায় না, কিন্তু মাত্রা বেশি হলে কিছু বিশেষ উপসর্গ দেখা দেয়। ক্রিয়েটিনিন যদি বেশি হয়ে যায় সাধারণের তুলনায় সেক্ষেত্রে কিছু বিশেষ লক্ষণ আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। শুরুতেই যেটি দেখা যায় সেটি হচ্ছে অতিরিক্ত ক্লান্তি বা শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে যায়। তার সঙ্গেই দেখা দেয় শরীর বা হাত পা মুখ চোখের তলার অংশগুলি ফুলে যাওয়ার একটি সম্ভাবনা। প্রস্রাবের পরিমাণ অত্যন্ত কম হয় বা প্রস্রাব হওয়ার একটা সমস্যা দেখা দেয়। শ্বাস নিতে প্রচণ্ডভাবে কষ্ট হয়, ব্রিদিং প্রবলেম চলে আসে পেশেন্টের মধ্যে। এছাড়া বমি বমি ভাব, সকালে ঘুম থেকে ওঠার পরে গাটা গুলিয়ে গুলিয়ে ওঠা, কিংবা সন্ধ্যার সময় অতিরিক্ত বমি বমি প্রবণতা, বমি হবে না কিন্তু মনে হবে আমার বমি হতে পারে, সেই রকম একটা টেন্ডেন্সি। এছাড়া খিদে একদমই থাকবে না, খিদে একেবারে কমে যাবে। এরই সঙ্গে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা চলে আসবে, যেমন ইনফেকশন, র্যাশ হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের ইচিং প্রবলেম, চুলকানি, এই ধরনের সমস্যাগুলো দেখা দেবে। এর সাথে অনেক সময় পেশেন্ট এটিও বলেন যে আমার মাথা ব্যথা করছে, অর্থাৎ যখন তখন ঘন ঘন মাথা ব্যথা বা যন্ত্রণার মতন সমস্যা দেখা দিতে পারে। এর সঙ্গে থাকে ঘুমের সমস্যা, অনিদ্রায় ভোগেন, পেশেন্টের একেবারেই ঘুম হয় না। রাতে, বিশেষ করে রাতে পেশেন্ট সারা রাতই জেগে থাকেন। তার সঙ্গেই থাকে মাথা ঘোরা বা মনোযোগের সমস্যা, মানে কোনো কাজ করেন কিন্তু সেই কাজটা মন দিয়ে করতে পারেন না, এবং ভুলে যাওয়ার প্রবণতা। একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস কোথাও রেখে সেই জিনিসটি ভুলে যাচ্ছে, বা কাউকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে সেটি ঠিক সময় মতো তাকে বলে উঠতে পারছেন না, ভুলে গেলেন। এই ধরনের সমস্যা ভীষণভাবেই দেখা দেবে। এই লক্ষণগুলো কি আপনার শরীরে প্রকাশ পাচ্ছে? যদি প্রকাশ পেয়ে থাকে তাহলে এখনই সাবধান হন। আপনার ক্রিয়েটিনিন চেক করার, ক্রিয়েটিনিন লেভেল শরীরে কতটা সেটি দেখুন। এবার একটি কথা বলে রাখি যে ক্রিয়েটিনিন কেন বেড়ে যায় এটিও আপনার জেনে রাখা প্রয়োজন। কিডনির সমস্যার জন্য ক্রিয়েটিনিনের বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেটা আপনারা হয়তো কম বেশি অনেকেই জানবেন, কিন্তু তার সঙ্গে উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার, এটির সম্ভাবনা থাকলেও ক্রিয়েটিনিনের বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। তার সঙ্গে ডায়াবেটিস সমস্যা যদি থাকে সেক্ষেত্রেও ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে। বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আলোচনা করছি ক্রিয়েটিনিনের মাত্রা যদি সাধারণের তুলনায় অনেকটাই বেড়ে যায় তাহলে শরীরে আপনার ঠিক কী কী সিমটম দেখা দেবে। এরই সঙ্গে বলবো ঘরোয়া কিছু উপায়, ঘরোয়া কিছু ট্রিটমেন্ট, হোম রেমেডিস, এগুলি যদি আপনারা ব্যবহার করেন তাহলে ক্রিয়েটিনিনের মাত্রাটিকে অনেকটাই কমিয়ে আনতে পারবেন। তারই সঙ্গে ভিডিওর একদম শেষ প্রান্তে আমি একটি মেডিসিনের কথা বলবো, অবভিয়াসলি হোমিওপ্যাথিক মেডিসিন, হোমিওপ্যাথিক বেস
বেস্ট মেডিসিনের কথা বলবো, যেটি ক্রিয়েটিনিন কমাতে ভীষণই সাহায্য করবে, ভীষণভাবে। তো বন্ধুরা, হোম রেমেডিসের শুরুতে আজকে যে হোম রেমেডিসের কথা বলবো সেটি হলো কোরিয়ান্ডার ওয়াটার। কোরিয়ান্ডার ওয়াটার ভীষণভাবে ইউজফুল একটি ওয়াটার। এটির উপকারিতা এবং এটির গুণাগুণ অনেক। আমি স্ক্রিনে এর পিকচারটি অ্যাড করে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। কোরিয়ান্ডার অর্থাৎ ধনে পাতা, এটি কিডনি পরিষ্কার রাখতে ভীষণভাবে সাহায্য করে এবং এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আছে, যেক্ষেত্রে আপনার কিডনি ফিল্টার করতে ভীষণভাবে সাহায্য করবে। এটি কিভাবে বানাবেন? এই কোরিয়ান্ডার ওয়াটারটি আপনি বানাবেন, এক মুঠো ধনে পাতা কেটে 1 গ্লাস জলের মধ্যে 10 মিনিট ফুটিয়ে নেবেন এবং সেটি ঠান্ডা হওয়ার পর 1 কাপ সেই জলটি সরাসরি আপনি পান করুন। এটি সারাদিনে 2 বার করবেন, সকালে এবং সন্ধ্যাবেলা। আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। সেকেন্ড রেমেডিস হলো কিউমিন ওয়াটার। কিউমিন ওয়াটারও ভীষণ হেলদি একটি পানীয়। আমরা জেনারেলি উপকারিতা সবাই জানি কম বেশি। কিউমিন হজম ভালো করে এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। কিউমিন অর্থাৎ জিরে, মানে এক্ষেত্রে কিউমিন ওয়াটার মানে জিরের পানীয় বা জিরের জল, জিরে ভেজানো জল বলা যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি এটি বানাবেন কোন পদ্ধতিতে? 1 চা চামচ জিরে রাতে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখুন এবং সেই জলটি সকালে ফুটিয়ে ছেঁকে নেওয়ার পর সরাসরি পান করুন। এটিও আপনি ব্যবহার করতে পারেন। এই জলটি আপনি প্রতিদিন সকালবেলা পান করুন। দেখবেন আপনার আপনার ফিল্টারেশন, কিডনিটাকে বুস্ট করবে এই জলটা, আপনার কিডনি ভালো রাখতে সাহায্য করবে। 3 নম্বর যে রেমেডিসের কথা বলবো সেটি হলো গড জুস অর্থাৎ লাউয়ের রস। এটিও ভীষণই উপকারী। এটি আপনি ইউজ করবেন কিভাবে? সকালবেলা 1/2 গ্লাস মতো লাউয়ের রস মিক্সিতে ব্লেন্ড করে হোক, যেভাবেই হোক, জাস্ট রসটাকে ছেঁকে নিয়ে সেই রসটা একেবারে সরাসরি পান করবেন। এটি আপনার কিডনির জন্য ভীষণ উপকারী। তো বন্ধুরা, আজকের আমি যে পরপর 3টে রেমেডিস বললাম, এই তিনটে রেমেডিসই আপনাকে করতে হবে এমন কোনো কথা না। এর থেকে যে কোনো একটি বা দুটি আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর যদি কেউ এই তিনটেই ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে নিজের শরীরের ওপর, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। তার সঙ্গে কিছু টিপস, যেমন একদম লবণ একেবারে খাওয়া কমিয়ে দেবেন, লবণাক্ত জাতীয় যে খাবারগুলো সেগুলো খাবেনই না, এবং তার সঙ্গে ব্যায়াম করবেন, হালকা ব্যায়াম করবেন এবং খাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমাতে যাবেন না, হাঁটাহাঁটি করবেন, রেস্ট নেবেন, তারপর ঘুমাতে যাবেন। আর আমি আজকে ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে ভিডিও শেষে আমি হোমিওপ্যাথিক বেস্ট মেডিসিনের কথা আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, তো আপনারা মেডিসিনটি চাইলে নোট করে নিতে পারেন, আমি স্ক্রিনেও দিয়ে দেবো। তবে একটি কথা বলে রাখি, ভিডিও দেখে মেডিসিন খাওয়াটা আমি সাজেস্ট করি না। এটি একটি জেনারেল মেডিসিন, আপনার শরীরের সিমটম অনুযায়ী আপনার মেডিসিন দরকার, সেক্ষেত্রে এই মেডিসিনটি অ্যাপ্লাই করলে জেনারেলি বেনিফিট আপনারা পাবেন। তবে এটি ভীষণই ভালো একটি মেডিসিন। মেডিসিনটির নাম হলো সলিডাগো মাদার। স্ক্রিনে আমি স্ক্রিনশট করে দিয়ে দেবো। সলিডাগো মাদার মেডিসিনটি ভীষণই উপকারী। যদি ক্রিয়েটিনিন লেভেল আপনার বেড়ে যায় বা কিডনির যে কোনো সমস্যার জন্য এটি জেনারেলি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন। পার্সোনালি আমি এটি ইউজ করি পেশেন্টদের ওপর, তো আমি এর খুব ভালো রেজাল্ট পেয়েছি। ভীষণই ভালো মেডিসিনটি। এটি আপনার শরীরে ঠিক কী উপকার করবে? এটি যদি ক্রিয়েটিনিন আপনার শরীরে বেড়ে যায় সেক্ষেত্রে তো মারাত্মক কাজ করবে এবং কিডনির দুর্বলতা, প্রস্রাব কমে যাওয়া, তার সঙ্গে প্রস্রাবে জ্বালা করার মতো যে একটা টেন্ডেন্সি থাকে, টয়লেট করতে গেলেই জ্বালা করে,
সেক্ষেত্রেও ভীষণ ভালো কাজ করবে। এবং যাদের শরীরে জল জমে যাওয়ার পর হাত, মুখ, পা, চোখের তলার অংশগুলো ফুলে যায়, সেক্ষেত্রেও ভীষণ ভালো কাজ করবে। এবং তার সঙ্গে যাদের কিডনিতে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়, সেক্ষেত্রেও এই মেডিসিনটি অতুলনীয়। এই মেডিসিনটি মাদার পোটেন্সিতে ব্যবহার করবেন সাধারণত 15 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে দিনে 3 বার করে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো দিনে 2 বার ব্যবহার করবেন, সকালবেলা এবং সন্ধেবেলা। আবারও বলছি, সলিডাগো মাদার পোটেন্সি ব্যবহার করবেন 15 ফোঁটা করে দিনে 2 বার, সকালবেলা এবং সন্ধেবেলা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হবে। আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবেন না, যাতে চ্যানেলে আপলোড হওয়া সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনি ইজিলি পেতে পারেন।